নমস্কার। আমি আজ আবার চলে এসেছি আমার লেখা আরও একটা কবিতা নিয়ে। আজকে আমার লেখা কবিতার হেডলাইন হলো, শ্বশুর বাড়ি কি নিজের বাড়ি হয়? একটা মেয়ের জীবন পুরোপুরি বদলে যায় যখন সে তার নিজের বাড়ি ছেড়ে চলে আসে শ্বশুর বাড়ি। সে অনুভূতিটা বোঝা একমাত্র একটা মেয়ের পক্ষেই সম্ভব, একমাত্র একটা মেয়ের পক্ষেই সম্ভব। কারণ মেয়েটাই তার জন্ম থেকে বোধ হয়ে দেখে আসা, চিনে আসা সব কিছুকে পেছনে ফেলে চলে আসে একটা সম্পূর্ণ অচেনা পরিবেশে সর্বস্ব ছাড়ি। আসার সময় তাকে চারপাশের সমাজ থেকে বোঝানো হয় এটাই তার আসল বাড়ি। এই বাড়িতে সে পেতে চলেছে এক নতুন মা, নতুন বাবা, নতুন ভাই কিংবা বোন, বা দাদা কিংবা দিদি, আর বর নামের এমন একান্ত আপন বন্ধু অথবা ননদিনীর মতো বান্ধবী, যার কাছে সেই সদ্য বিবাহিত মেয়েটা শেয়ার করতে পারবে তার ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট, ইচ্ছে জানাতে পারবে, তার আবদার, তার শরীর খারাপ। একরাশ আশা নিয়ে বুক বেঁধে আসে সে। যদি পাই সব কিছু তাহলে সে বাড়ি মন্দ কি? কিন্তু সত্যি কি শ্বশুর বাড়িটা নিজের বাড়ি হয়? তা নিয়ে দ্বন্দ্ব অবশ্যই আছে বয় কি। বিয়ে নিয়ে আসে মেয়েদের জীবনে অনেক দায়িত্ব, ঠিক নয় কি? মা বা বাবার কাছে একটা মেয়ে যখন তখন করতে পারে আবদার, তা সে অন্যায় হোক বা নিতান্তই প্রয়োজনের। ভাবতে হয় না তাকে দুবার। কিন্তু শ্বশুর বাড়িতে কি সত্যি এটা ততটা সহজ? একটা কথা বলতে গেলে বা একটা আবদার করতে গেলে কে কিভাবে কথাটা নেবে সেটা সব দিক থেকে ভাবতে হয় শতবার। আবার ধরো, তোমার স্বামী, যার হাত ধরে তুমি বিশ্বাসে পাড়ি দিয়েছিলে বিয়ে নামক কুলবিহীন নদী, সে কি তোমার সব কথা বুঝবে তোমার বাবার মতো? তুমি না বলার আগেই বুঝে যাবে তোমার মনের কথা। সবার বিরুদ্ধে গিয়ে তোমার সঙ্গে থাকবে তোমার ইচ্ছের মর্যাদা দিয়ে, পাশে দাঁড়াবে প্রতিটা জীবনের পদক্ষেপে তোমার। কিংবা তোমার বাবার মতো শ্বশুর মশাই কি হতে পারবেন আরো একজন বাবা বলে আঁকড়ে ধরার মতো? তার ছায়ায় শান্তি দেওয়ার মতো শীতল বটবৃক্ষ? কিংবা বাড়ির ননদিনী কি সত্যি হতে পারে তোমার নিজের বোন? কিংবা দেওর বা ভাসুর, দাদা কিংবা ভাই, যার কাছে তুমি তোমার মনের কথা উজাড় করে বলতে পারো না মেপে, খুনসুটি করতে পারবে পরিস্থিতির কথা না ভেবে? আবার ধরো শাশুড়ি মা, এই শব্দটা কি কোনো দিন সত্যি বদলাবে মাতে? সত্যি কি তার কাছে থাকার জন্য উচ্চাটন করবে তোমার মন, ঠিক যেমনটা হয় নিজের মায়ের কথা মনে পড়লে? নিজের মাকে কাছে না পেলে যেমন করে গুমরে মরি আমরা মেয়েরা, ঠিক তেমন অনুভূতি কি হবে কোনো দিন? সেই ভালোবাসার টান কি হবে কোনো দিন? সেই মাকে নিজের মা ভাবার যে শক্ত মাটি, সেটা কি তৈরি হবে? সত্যি বলতে কি এই উত্তর আমাদের কারণ নেই জানা। কোনো ক্ষেত্রে হয়তো বা হয় এমনটা, আবার কোনো ক্ষেত্রে না। এই নিয়ে বিতর্ক থেকেই যাবে মানুষের মনে।
যে পেয়েছে সে বলবে হয় হয়, সব হয়, আমি তো তার উদাহরণ। আর যে পায়নি সে বলবে না, এ চিত্র কল্পনাই, কেবল, কোনোদিন বাস্তবে সম্ভব না, আমি কোনোদিন পাইনি রে, কাজেই মানতেও পারবো না। তাই বন্ধ কর এই কাল্পনিক কথার ভরম। শেষ কথা কি জানো? ছাড়তে হবে সবাইকে কিছু কিছু, আবার গ্রহণটাও করা চাই। এক পক্ষ চেষ্টা করলেই হয় না, শুধু এগোতে হয় দুতরফেই। ত্যাগ আর ক্ষমা মাখানো গ্রহণ, ত্যাগ আর ক্ষমা মাখানো গ্রহণ, এই নিয়েই তো তৈরি হয় ভালোবাসার সেতু। সেটাই আমার বক্তব্য ভাই। মানিয়ে নেওয়া অত সহজ নয় কারুর জন্যই, কিন্তু ইগো শব্দটা জীবন থেকে বাদ দেওয়াই শ্রেয়। সেটা সবার জন্যই দরকার, না হলে যে পরিবর্তনকে মানিয়ে নিয়ে অসুবিধে পড়তে হয়, না হলে যে পরিবর্তনকে মানিয়ে নিতে অসুবিধে পড়তে হয়। এক হাতে বাজে না তালি, তার জন্য দুহাতকে একে অপরের কাছাকাছি আসতে হয়, মিলিত হতে হয় যত্নে। তবেই না তার থেকে প্রতিধ্বনিত হওয়া শব্দ হাততালির রূপে মধুর ধ্বনিতে শোনা যায়। আর তখনই বলা যায়, দেখো দুপক্ষ মিলিত হলে, দুপক্ষ ভালোবাসার সুরে মিলিত হলে শ্বশুর বাড়িও বাপের বাড়ি হয়। ধন্যবাদ। আজকে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, এতটুকু মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস পেলে, মূল্যবান কমেন্টস পেলে আমি অবশ্যই বুঝতে পারবো যে আপনাদের কবিতাগুলো কতটা ভালো লাগছে, তাতে আমি আরও উৎসাহিত হব কবিতা লেখার জন্য। আমার কাছে এটা অনেক বেশি মূল্যবান, কারণ আমি ধৈর্য ধরে একজনও যদি আমার কবিতা শুনে, সেটা আমার কাছে অনেক অনেক বেশি অনেক বেশি আনন্দের, অনেক বেশি আমাকে উৎসাহিত করবে আরও কবিতা লেখার জন্য। আর এটা ভেবেই আমার ভালো লাগবে যে আমি আপনাদেরকে আমার কবিতার মাধ্যমে এন্টারটেন করতে পারছি। আর একটা কথা বলবো, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আবার অন্যদিন আমি আমার কবিতার ঝুলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো টাটা।